আমরা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের কাছে রাজনৈতিক বন্দী হিসেবে আমরা ছিলাম। 1954 সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে সেই দিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে প্রতিনিধিত্বকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য নিয়েই তারা আওয়ামী লীগ গঠন হয়েছে। হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে প্রতারণা করেছে হিন্দু সম্প্রদায়কে। একই সঙ্গে আমরা আরেকটা বৃহৎ দল দেখেছি যারা দীর্ঘদিন এই দেশে শাসন করেছে, তারা হিন্দু সম্প্রদায়কে প্রতারণা করেছে, নেগলেক্ট করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে। 2001 সালে আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় আসার পরে ভোলার চরফ্যাশন শুধু একটা উপজেলায় 200 জন হিন্দু নারীকে ধর্ষণ করেছে, তারা সেটা বিচার করে নাই। এই 2 দিন আগেও পার্বত্য চট্টগ্রাম আমরা দেখেছি একজন আদিবাসী নারীকে, কিশোরীকে 4 জন বিএনপি কর্মী দ্বারা ধর্ষিত হয়েছে। আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি এইগুলো একের পর এক চলছে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা এখানে এসেছেন জামাতে ইসলামের ডাকে। জামাতে ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয়, এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি। আপনারা এখানে আসেন, শিক্ষা লাভ করেন, নীতি শিক্ষা নেন, আদর্শ শিক্ষা নেন এবং কিভাবে ধর্ম অনুযায়ী দেশ নিজের জীবন পরিচালনা করা যায় এবং দেশ পরিচালনা করা যায়, আপনারা সেই শিক্ষা লাভ করেন। আজকে রাত ভরে এখানে জেগে আছেন, আপনাদের এই আশাটা ব্যর্থ হবে না। যদি রাজনৈতিক ক্ষমতা আপনাদের নাও থাকে, আপনাদের জীবন ধন্য হয়ে গেল শুধুমাত্র এই জামাতে ইসলামে অংশগ্রহণ করার কারণে। আমরা আগামী দিনে আমরা বলতে চাই, একবার ফ্যাসিবাদ বিদায় হয়েছে, আবার কোনোদিন আমরা এই ফ্যাসিবাদ চাই না। এখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আছে, যদি আবারও এই দেশে পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয়, আবার ফ্যাসিবাদ আসবে, আবার আপনাদেরকে এই ফ্যাসিবাদ সরানোর জন্য আবার জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। অতএব এক দফা পৃথক নির্বাচন দিতে হবে আমাদের মাইনরিটিদের জন্য এবং একই সঙ্গে পিআর সিস্টেম ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। এবং এটা যদি জামাত ইসলাম মনে করে যে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেবো না, জামাত ইসলাম সেটা পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।